মনের মতো ঘর আর মনের মতো বর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। কয়জনেরই বা এই স্বপ্ন পূরণ হয় সেটা আমার জানা নেই, কিন্তু এটা জানি ঘর সংসারে যদি মানিয়ে নেওয়া যায় তাহলেই সুখ শান্তির কমতি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আর একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই দিনটি আমি পার করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একটা ইনভাইটেশন ছিল, তাই ভাবলাম কি গিফট নেওয়া যায়। বাসার কাছে একটা মার্কেটে এসে ক্রোকারিজ আইটেমের দোকানে চলে এসেছি। কেন জানি না আমার কাছে মনে হলো অন্যান্য গিফটের থেকে এই ডিনার সেট পেলে যে কোনো মেয়ে অনেক খুশি হয়ে যাবে। সেই ভাবনা থেকে আমি এই গিফটটাই চুজ করলাম। 32 পিসের একটা ডিনার সেট কিনে নিলাম। এর প্রাইস পড়েছে 3,500 টাকা। দোকানদার আমাকে চেক করে দেখাচ্ছে কোনো জিনিসে কোনো ডিফিট বা স্পট আছে কিনা, অথবা যেহেতু এটা কাঁচের জিনিস কোথাও একটু ভাঙা আছে কিনা, আর গুনে গুনে দেখাচ্ছে কয় পিস এখানে আছে। অন্যান্য ডিনার সেটও পছন্দ হয়েছে, বাট বাজেট ছিল একটু কম, তাই 32 পিসের এই ডিনার সেট আমি চুজ করে নিলাম। তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডিনার সেট তোমাদের কাছে কেমন লাগলো। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই ছিল সেই ডিনার সেট। তো গাইস, এই ডিনার সেট প্যাকিং হতে থাক আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমাদের সমাজে মেয়ে এবং ছেলে জন্মগত দিক থেকে আলাদাভাবে লালিত পালিত হয়। ছেলেরা সাধারণত বাহিরে ইনকামের কাজে ব্যস্ত থাকবে আর মেয়েরা থাকবে ঘর সংসার সামলানোর জন্য। তাই যদি হয় সমাজের নিয়ম কানুন, তাহলে তোমরাই বলো তো বন্ধুরা, একদম মনের মতো যদি বর অথবা ঘর না হয় তাহলে জীবনযাপন কতটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় ঘর সংসার নিয়ে আমি মোটামুটি ভালোই আছি। যে যেখান থেকে দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছো আপুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো, তোমরা তোমাদের ঘর সংসার কিভাবে সামলাও। আর অবশ্যই চেষ্টা করবে আপুরা নিজেরা যেন কিছু একটা করতে পারো, আত্মনির্ভরশীল হতে পারো। সবসময় একটু বাড়তি ইনকাম করার চেষ্টা করবে। বিপদে যদি স্বামীর পাশে দাঁড়ানো যায় তাহলে স্বামীর অনেকটাই হেল্প হয়। এতে ঘর সংসারেও কিন্তু অনেক শান্তি চলে আসে। সো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গিফটের প্যাকিং এর কাজ শেষ। ঝটপট বাসায় এসে রেডি হয়ে ছেলেদেরকে নিয়ে আমি কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছি। ওয়েদারটা কিন্তু একটু বৃষ্টিময় ছিল, তাই খুব ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ বৃষ্টি এলে কিন্তু আমাদের বাসা থেকে একদমই বের হওয়া যায় না। চারপাশ পানি কাদা একদম ভরে থাকে। বেসিক্যালি আমার পুরো ফ্যামিলি কিন্তু ইনভাইটেশন ছিল, কিন্তু আমার হাজবেন্ড একটু বিজি ছিল, তাই যেতে পারলো না। এজন্য ওর জন্য আমি সব রান্না বান্না করে রেখে গেছি। মেয়েরা হয়তো এরকমই হয়, হাজবেন্ডের চিন্তা সবসময় মাথায় থাকে, যেহেতু ও যাবে না কি খাবে কিভাবে খাবে, তাই ওর জন্য আমি ওর পছন্দের খাবারই রান্না করে রেখে যাচ্ছি। তাহলে বেড়াতে গিয়ে আমি একটু রিল্যাক্সে খেতে পারবো। আমার হাজবেন্ড কিন্তু গরুর মাংস খুব পছন্দ করে, এজন্য আমি ওর জন্য ওর পছন্দের গরুর মাংস রান্না করে রেখে যাচ্ছি। এটাকে ভালোবাসা বা মায়া বলে কিনা আমি জানি না, বাট এটাকে আমি আমার এই জীবনের ইম্পর্টেন্ট একটা পার্ট মনে করি, রেসপন্সিবিলিটি মনে করি। অবশ্যই কমেন্ট করে জানাবে দাওয়াত থাকা সত্ত্বেও তোমরা বাসায় কে কে এভাবে রান্না করে রেখে যাও। আমার যতই দাওয়াত থাকুক না কেন, আমার হাজবেন্ড না গেলে আমি সব সময় এরকম রান্না বান্না করে রেখে যাই। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন যদি অটুট থাকে তাহলে কিন্তু কোনো বাধা বিপত্তি কিন্তু সেই সম্পর্ক ভাঙতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কে এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকা ইম্পর্টেন্ট। সো যাই হোক, যেহেতু ইনভাইটেশন ছিল একটু ভালো মতো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। বেবিদের নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি, যার কারণে মেকআপ টিউটোরিয়াল দিতে পারি না বা গেট রেডির কোনো ব্লগ আমি দিতে পারি না। সো চেষ্টা করব গেট রেডির ভিডিওগুলো করার। এই তো অলরেডি চলে এসেছি আমরা সেই বাসায়, যে বাসায় ইনভাইটেশন ছিল। ঘুরতে ফিরতে দাওয়াত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সবার সাথে গল্প আড্ডা হইচই বরাবরই কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগে। মনের ভিতরে যত দুঃখ কষ্টই থাকুক না কেন, আল্লাহর অশেষ রহমতে এগুলো আমাকে কখনোই ছুতে পারে না। এগুলোকে ওভারকাম করে সবসময় আমি সামনে এগিয়ে যাই। সো ডিয়ার ফ্রেন্ডস, এই তো আমাদের সবার বাচ্চা কাচ্চা কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছে। ভাবতে অবাক লাগে, একসময় আমরা এরকম ছোট ছিলাম, মা বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, অনেক দাওয়াতে যেতাম। এগুলো এখন অনেক মিস করি। তাই তো বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় ঘুরতে ফিরতে বিভিন্ন জায়গায় চলে যায়। এতে ওদের মানসিক ডেভেলপমেন্ট কিন্তু অনেক রিচ হয়, অ্যাডভান্স হয়, ব্রেন খুব স্ট্রং হয়, ম্যানার্স, বিহেভিয়ার, কালচার সবকিছুই শিখতে পারে, প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে ধারণা হয়। যে কোনো সিভিয়ার
প্রবলেম হ্যান্ডেল করতে পারবে। সো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর একটি পার্টও তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ এটি লাইক দিয়ে দিও আর আমার সাথেই থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি প্রেস করে রেখো। আর সানিয়াস ব্লগ নামে একটি ফেসবুক পেজ আছে, প্লিজ ফলো দিয়ে সাথেই থেকো। থ্যাংক ইউ।